নারী হোক বা পুরুষ, সঙ্গী সবসময় তোমার মূল্য দিবে না। আজকের গল্পটি উভয়ের ক্ষেত্রে। প্রেম করে বিয়ে। প্রেম পর্বে চরম ঘোরাফেরা, আনন্দ করা, সিনেমায় যাওয়া, পার্কে ঘুরতে যাওয়া, সব কিছুই ছিল। কিন্তু যেই বিয়ে হয়ে গেল, সবটা যেন বালি চাপা দিয়ে পড়ল। আগে অফিস থেকে বেরিয়ে কখন দেখা হবে এই আশাতে দিক শূন্য হয়ে দৌড়ানো ছিল। এখন সেই সঙ্গী যখন পার্মানেন্ট হয়ে গেছে, অফিস থেকে দেরি করে বাড়িতে ফিরতে ইচ্ছে করে, কারণ বাড়ি গেলেই সেই এক মুখ। এখন আর কোনো নতুন উত্তেজনা নেই, সবটা পাওয়া হয়ে গেছে যে। আরে, এটা আমি পুরুষদের দোষ দেওয়ার জন্য বলছি না, এমন অনেক মহিলা আছেন যারা এরকম করেন। আমি দুই তরফের অবহেলার কথা বলছি। যৌবনকাল বাড়ির বউ ডাল ভাতের মতো, আর স্বামী থাক বলবো না। না না, শুধু পুরুষের উদ্দেশ্য করে বলছি না, অনেক পুরুষ আর নারীর কাছে এমনটাই লাগে। অফিসের বন্ধু, অফিসের পার্টি, অফিসের ট্যুর চলছে, সাথে গ্লাস তো আছেই। তার সাথে চলে দিনের পর দিন সঙ্গীর প্রতি অবহেলা। সঙ্গী সময় চাইলে বিরক্তি, অশান্তি, বাড়ি থেকে বেরিয়ে যাওয়া, বা তোমার জন্য আমার স্বাধীন জীবনটা নষ্ট হয়ে গেছে এই ডায়লগ। এই তো হয়ে এসে এত মানসিক চাপ, অবহেলা, একাকিত্বের যন্ত্রণা সহ্য করতে করতে সেই মানুষটি, সে পুরুষ হোক বা নারী, নিজের একটা কমফোর্ট জোন খুঁজে পায়। তখনও ওই স্বার্থপর মানুষগুলোর জ্বালা ধরে, কারণ তাদের ওই আমোদ প্রমোদ তখন একঘেয়ে হয়ে গেছে। বাইরের জগৎ আর ভালো লাগছে না। তখন তারা বাড়ি ফিরে আসে, আবার এসে আশা করে যাকে এতদিন অবহেলা করেছিল সে এখন পথ চেয়ে বসে থাকবে। না, আমি এটা বলতে চাইছি না সঙ্গী সময় দেয় না বলে পরকীয়া করতে হবে। এমন অনেক কাজ আছে যেখানে নিজেকে ইনভলভ করা যায়। টুইস্টটা তো এখানেই, সেই অবহেলিত সঙ্গী যখন নিজের কাজের উপর বা যে কোনো ভালো কিছুর উপর ফোকাস করে, তখন ওই চূড়ান্ত স্বার্থপর মানুষটাই বলবে, আমার সাথে তোমার কথা বলতে ইচ্ছে করে না, তুমি শুধু নিজেকে নিয়ে ব্যস্ত, একটু কথা বলা যায় না তোমার সাথে, আরও কত কি। কিন্তু এরা এটা বোঝে না, আজ এই দিনটা শুরু হয়েছে শুধু তাদের কারণে, তাদের অবহেলার ফল এটা। জীবনে কোনো কর্মফল বিফলে যায় না, সকল কর্মের ফল আছে। কাজেই আজ তোমার অবহেলার কারণে আমি আমার জগৎ পরিবর্তন করে ফেলেছি। সেখানে আমাকে আর কেউ আঘাত করতে পারে না। সেখানে আমি নিজেই নিজের বন্ধু, আমি আমার বন্ধু। হ্যাঁ, অবহেলা মানুষকে একা পথ চলতে শিখিয়ে দেয়। এই দুনিয়াতে তো সবচেয়ে বিপজ্জনক ঘাতক হচ্ছে ছলনাময়ী পার্টনার। কিছু মানুষ তো কিছু জিনিসের মূল্য ঠিক তখনই বুঝে যখন সেটা তার কাছে থাকে না। এখন থেকে মানুষের প্রতি আগ্রহ কমাতে শিখেছি, গুরুত্ব না পেলে গুরুত্ব না দিতে শিখেছি, দূরত্ব বাড়িয়ে দিয়েছি, মুখের উপর না বলতে শিখেছি, কেউ ভালো না বাসলে দুঃখ না পেতে শিখেছি, কেউ অবহেলা করলে তাকে উপহাস করতে শিখেছি, মিথ্যে বলছে জেনেও মিথ্যাকে সত্যের মতো করে শুনতে শিখেছি, কেউ অপমান করলে তার দরজায় কড়া না নাড়তে শিখেছি, নিজের ভালো থাকার জন্য রোজ কত কি শিখেছি। এত কিছু শেখার পর যখন কেউ আমাকে বলে আমি অহংকারী, তাকেও পাত্তা না দিতে শিখেছি। দিনকালের সাথে নিজেকে আপডেট করতে হয়, নিজের মুড চেঞ্জ করতে হয়, নিজেকে ভালোবাসাটা শিখতে হয়, নিজের দায়িত্ব নিজেকেই নিতে হয়, দিন শেষে স্বাবলম্বী হয়ে উঠতে হয়। কে কি ভাবলো, কে কি বললো, তার থেকে বড় কথা আমি ভালো আছি কিনা এটা নিজেকে জিজ্ঞেস করতে হয়। যদি উত্তরে হ্যাঁ আসে, তাহলে ভাববো আমি ভালো আছি, একটি শান্তিপ্রিয় জীবন আমার প্রাপ্য। এটা থেকে নিজেকে নিজেরাই আমরা বঞ্চিত করি। জীবনে কি বিশ্রীভাবে ভুল জায়গায় ভুল মানুষদের পিছনে আমরা ভালোবাসা অপচয় করলাম, এটা ভাবতে গেলেও আফসোস লাগে। এখন আমি ব্যস্ত হয়ে গেছি, এখন দেখলাম মন খারাপ হওয়ার কোনো সময় পাই না। আমার রান্নাও শেষ, আমার গল্পও শেষ। এই গল্পের সাথে আমার ব্যক্তি জীবনের সাথে কোনো মিল নেই। আজকের মতো ভিডিওটির ইতি টানলাম। আবারও দেখা হবে নিউ কোনো রেসিপি নিয়ে, নিউ কোনো গসিপ নিয়ে। আমার কথাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা নিয়ে নাও, আর যদি ভালো না লেগে থাকে তাহলে ছুঁড়ে ফেলে দাও। ধৈর্য সহকারে যারা পুরো ভিডিওটি দেখেছ তাদের সকলকে অনেক অনেক ভালোবাসা।